হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেও আমরা বাংলা ব্যাকরণের যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, সেই দ্বিতীয় পত্রের যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বাংলা ব্যাকরণের যে বিভিন্ন ইতিহাস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি, যার মধ্যে এখানে বোর্ডে হচ্ছে দুটি এড করা হয়েছে। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব। ধ্বনিতত্ত্বের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এবং সন্ধি। তাহলে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এবং হচ্ছে সন্ধি। আর আমাদের শব্দতত্ত্বের মধ্যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এর দুটোর মধ্যে একটা কম্পেয়ার করে দেয়, বা শব্দতত্ত্ব থাকতে পারে অথবা রূপতত্ত্ব থাকতে পারে। তাহলে শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব। শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বের মধ্যে যে সকল বিষয় আলোচনা বিষয় সেগুলো হচ্ছে কি শব্দ, প্রত্যয়, পদ প্রকরণ, শব্দ, প্রত্যয়, পদ প্রকরণ, সমাস, কারক, বিভক্তি, পদ, কাল, অনুসর্গ, দ্বিরুক্তি, লিঙ্গ, বচন, ধাতু এবং পুরুষ। তাহলে কি শব্দ বা রূপতত্ত্ব কি কি? শব্দ, প্রত্যয়, শব্দ বা রূপতত্ত্বে ব্যাকরণের যে বিষয় আলোচনা করা হয় সেগুলো কি? শব্দ, প্রত্যয়, পদ প্রকরণ, সমাস, কারক, বিভক্তি, পদ, কাল, অনুসর্গ, দ্বিরুক্তি, লিঙ্গ, বচন, ধাতু, পুরুষ। তাহলে শব্দতত্ত্বের বা ধ্বনিতত্ত্বের যে আলোচ্য বিষয় সেগুলো আমরা কি মনে রাখবো? সেগুলো হচ্ছে কি ধ্বনি। ধ্বনি কি? ধ্বনির পরিবর্তন। ন আছে, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি। সন্ধির মাঝখানে কি রয়েছে? ন রয়েছে, সন্ধি। আর শব্দতত্ত্বের মধ্যে রয়েছে কি? শব্দ, প্রত্যয়, পদ প্রকরণ, সমাস, কারক, বিভক্তি, পদ প্রকরণ, অনুসর্গ, লিঙ্গ, বচন। যেগুলো আমাদের শব্দ সমাস, কারক, বিভক্তি, প্রত্যয়, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, পদ, কাল এবং অনুসর্গ। তাহলে আজকে আমরা ক্লাসে জানলাম কি যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে দুইটি বিষয় কি? ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব। এবং সেই সাথে জানলাম যে ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব আমরা কীভাবে খুব শর্ট সময়ের মধ্যে মনে রাখতে পারি এবং এর মধ্যে কি কি রয়েছে। আজকে ক্লাসটি পর্যন্ত, দেখা হবে অন্য নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে এবং তোমাদের এই ক্লাসটি দেখতেছো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।